কেষ্টরগড় বীরভূমে বোমা উদ্ধার হওয়া কোনো নতুন কিছু নয়, তবে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে নতুন করে যেভাবে বোমা উদ্ধার হচ্ছে তাতে চাঞ্চল্য ছড়াচ্ছে। এই নিয়ে বিরোধীদের তরফে বারবার কটাক্ষও করা হচ্ছে। এই সবের মাঝে বীরভূমের দুবরাজপুরে ১ ড্রাম তাজা বোমা উদ্ধার করল পুলিশ। ঘটনায় চাঞ্চল্য তুঙ্গে। খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানার জামালপুর গ্রামে একটা ইটভাটার পাশে থাকা পুকুর পাড়ের ঝোপ থেকে এই বোমা উদ্ধার হয়েছে। প্লাস্টিকের বালতিতে 10টা তাজা বোমা ও প্রায় 1 কিলো বোমা তৈরির মশলা উদ্ধার করেছে কাঁকরতলা থানার পুলিশ। কে বা কারা এবং কি উদ্দেশ্যে বোমা ও বোমা তৈরির মশলা এখানে মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। সিআইডি বম ডিসপোজাল স্কোয়াড গিয়ে বোমা ও বোমা তৈরির মশলা নিষ্ক্রিয় করে। স্বাভাবিকভাবে এই বোমা উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য এলাকায়। আপনারা প্রায়শই বীরভূমের বিভিন্ন জায়গা, সেটা নানুর হতে পারে, সাঁইথিয়া হতে পারে বা অন্যান্য জায়গা, যে জায়গাগুলো একটু উপদ্রুত বলে এতদিন পর্যন্ত আপনারা বুঝে এসেছেন বা চিনে এসেছেন, সেই সমস্ত জায়গাগুলোতে মাঝে মধ্যেই এরকম ড্রাম ড্রাম তাজা বোমা উদ্ধার হয়। এবং এই তাজা বোমাগুলো কিভাবে মজুত করা হয়েছিল, ওখানে কি কারণে মজুত করা হয়েছিল, সে নিয়ে নানান রকম প্রশ্ন থাকে। সমস্যা হচ্ছে ২৬-এর বিধানসভা ভোট আসন্ন, তার আগে এভাবে বোমা উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মানুষের মধ্যে ভীতির একটা বাতাবরণ তৈরি হয়েছে। কারা কোন উদ্দেশ্যে এই বোমাগুলো সেখানে মজুত করেছিল এবং অশান্তি পাকানোর উদ্দেশ্যেই কি এই রকম পরিস্থিতি? অন্যদিকে পলিটিক্সে একটা খুব বাজেভাবে এই কথাটা ব্যবহার করা হয় যে ভোট মেশিনারি, অর্থাৎ তাহলে কি এই সমস্ত দিয়েই এই ভোটের কার্যকলাপ পরিচালনা করা হচ্ছে বা করা হবে, এই রকম একটা পরিকল্পনার জন্যই কি এইরকমভাবে বোমা মজুত করা হচ্ছে? স্বাভাবিকভাবে এলাকার মানুষ তারা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন। আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি বলছেন এ বিষয়ে শোনাবো তার বক্তব্য। বীরভূমে লাগাতার উদ্ধার হচ্ছে বোমা। এবার বীরভূমের দুবরাজপুর বিধানসভার অন্তর্গত খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানার জামালপুরে পাওয়া গেল বোমা। ঠিক জামালপুরে একটি ইটভাটা রয়েছে, সেই ইটভাটার কাছে প্লাস্টিকের ড্রামে ভর্তি বোমা উদ্ধার। স্থানীয়রা প্রথমে এই ড্রামটিকে দেখতে পায়, দেখার পর পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটিকে দেখতে পায় এবং সেখানে তারা পুলিশ অনুমানই করে নিয়েছিল যে এই ড্রামে কিন্তু বোমা রয়েছে। রীতিমতোই বোমার যেখানে প্লাস্টিক ড্রামটি রাখা ছিল ইটভাটার কাছে, সেই এলাকাটি প্রথম পুলিশ, সিভিক ভলেন্টিয়ার পুলিশ দিয়ে ঘিরে রাখে। সঙ্গে সঙ্গে বীরভূমের যে বম স্কোয়াড টিম রয়েছে তাকে প্রথমে খবর দেওয়া হয়। সেই বম স্কোয়াড টিম ঘটনাস্থলে আসেন এবং সেই বোমগুলিকে উদ্ধার করে নিষ্ক্রিয় করেন। রীতিমতোই কে বা কারা কোন উদ্দেশ্যে এই বোমা মজুত করেছিল তা নিয়ে কিন্তু পুলিশ তদন্তে নেমেছে। অন্যদিকে যে বিরোধী রাজনৈতিক দলগুলি রয়েছে, শাসক বিরোধী যে রাজনৈতিক দল রয়েছে, বাম, কংগ্রেস, বিজেপি, তাদের বিভিন্ন মতামত, মন্তব্য কিন্তু উঠে আসছে এবং পুলিশ এবং শাসক দলকেই তারা খোঁচা দিচ্ছে। তারা বলছে যে 2025-এর প্রায় 3 মাস শেষ হয়েছে, আর কয়েকটা মাস রয়েছে। একদিকে শাসক সরকার বুঝতে পেরেছে এবছরে তাদের কুপকাত হতে পারে, 2026-এ তাদের কুপকাত হতে পারে। সেই জন্যই শাসক ঘনিষ্ঠই লোকজন এই বোমা মজুত করছে, যাতে নির্বাচন চলাকালীন সন্ত্রাস করতে পারে, যে সন্ত্রাসের ফলে কায়েম থাকবে শাসক দলের গদি, চেয়ার। এই ধরনের মন্তব্য শাসক বিরোধী সংগঠন ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস মন্তব্য করছে। অন্যদিকে বীরভূম জেলা পুলিশ প্রশাসন বোমগুলি উদ্ধার করা, এই বোমা 10টি যে তাজা বোমা পেয়েছে, পুলিশ জানিয়েছে যে 10টি বোমা উদ্ধার হয়েছে। এই বোমার সাথে সাথে বোমা তৈরির মশলাও কিন্তু ওখানে পাওয়া গেছে। সেই বোমাগুলিকে যেমন বোমার মশলা, সমগ্র জিনিসটাকে কিন্তু বম স্কোয়াডের টিম একটি ফাঁকা অন্যত্র মাঠে নিয়ে গিয়ে তাদের যে প্রক্রিয়া রয়েছে, যেভাবে বমকে নিষ্ক্রিয় করা হয়, সেই বম কিন্তু এই উদ্ধার হওয়া বমগুলি কিন্তু তারা সেভাবে নিষ্ক্রিয় করেছে। পুলিশ কিন্তু জামালপুর এলাকায় রাতের দিকে কারা এসেছে বা কোনো বহিরাগতর প্রবেশ হয়েছিল কিনা
এই ধরনের বিষয় জানতে কিন্তু জামালপুরে যে এলাকার স্থানীয় বাসিন্দা রয়েছে তাদেরকে কিন্তু সকলকেই তল্লাশি চালাচ্ছে এলাকায় যে পুকুর পাড় থেকে এই বোমা উদ্ধার হয়েছে সেই পুকুর পাড় সহ বিভিন্ন যে ইটভাটা ছিল সেই ইটভাটা এবং জামালপুরে বিভিন্ন আনাচে কানাচে কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে, যেখানে তাদের পুলিশ এ নিয়ে কিন্তু একটি মামলাও রুজু করেছে, যেখানে এই বোমা মজুদ কে বা কারা করলো, বোমার মশলা কেন এখানে কি অন্য কোনো উদ্দেশ্যে এই বোমাগুলি মজুদ করা হয়েছে না এখানে বোমা তৈরি করা কাজকর্ম চলছিল তা নিয়েও কিন্তু পুলিশ সন্ধান চালাচ্ছে। রীতিমধ্যে বীরভূমে লাগাতার বোমা উদ্ধারকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক যে মতামত উঠে আসছে সেখানে নির্বাচনের দিকে আঙুল যাচ্ছে, অন্যদিকে পুলিশ কিন্তু বোমা কে বা কারা মজুদ করছে বা বালি মাফিয়া হোক বা যে মাফিয়ারা যে বালিঘাটে দখলের জন্য যে বোমা, এটা দুষ্কৃতীদের লড়াইয়ের জন্য এই বোমা মজুদ করা হয়েছে না নির্বাচনের যে সময় যে দুষ্কৃতীদের তাণ্ডব দেখা যায় সেই তাণ্ডবের জন্য, এই প্রশ্নগুলো কিন্তু ঘুরপাক খাচ্ছে। সাথে সাথে দুই প্রশ্নের মাঝে কিন্তু পুলিশ কিন্তু তল্লাশি চালাচ্ছে বোমাগুলি কে বা কারা মজুদ করেছিল জামালপুর ইটভাটার পুকুরের কাছে। শাসক বিরোধী সংগঠনগুলির প্রশ্ন কিন্তু পুলিশের দিকে আঙুল তুলছেন, অন্যদিকে শাসক দলকে আক্রমণ, কটাক্ষ ও খোঁচা দিচ্ছেন। এই তাজা বোমা উদ্ধার হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ আনাচে কানাচে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় যেখানে এরকম জংলা জায়গা রয়েছে, মাঠঘাট রয়েছে, সেই সমস্ত জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এবং তল্লাশি অভিযান চালিয়ে খোঁজ করছে যে কোথাও এই ধরনের বোমা, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ধরনের বোমা পাওয়া যায় কিনা। এটা খুব আতঙ্কের একটি বিষয় যে নাকের ডগায় এরকমভাবে বোমা মজুত করে রাখা হবে। দিনের পর দিন এই কালচার বীরভূমের বিভিন্ন প্রান্তে, যেরকম এটা দুবরাজপুরে পাওয়া গেল, আমি কিছুক্ষণ আগেই আপনাদের বললাম যে বীরভূমের বিভিন্ন জায়গায়, সেটা সাঁইথিয়া হতে পারে, সেটা নানুর হতে পারে, যে কোনো জায়গায় এই ধরনের বোমা মজুতের মতন খবর পাওয়া যাচ্ছে। তবে ভোটের আগে, বিধানসভা ভোটের আগে এইভাবে বোমা মজুত করার ঘটনায় চাঞ্চল্য কিন্তু থাকছেই এবং মানুষের মনে প্রশ্ন যে তাহলে এটা কি কারণে ব্যবহার করা হচ্ছিল বা ব্যবহার করা হতো, ভোট বিঘ্নিত করতে বা ভোটের সময় কি এইগুলোকে ব্যবহার করা হতো? স্বাভাবিকভাবে এই নিয়ে একটা স্থানীয়দের মধ্যে একটা প্রশ্ন। যদিও বিজেপি নেতৃত্ব বরাবরই এই বিষয়ে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের মদতেই এই বোমা মজুতের কারবার হচ্ছে এবং শাসক দল তৃণমূল কংগ্রেসই এই বোমাগুলো মজুত করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে, এমন অভিযোগ করা হচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।